আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব। বাংলাদেশের ছাত্র রাজনীতির মঞ্চে এক নতুন নাম এখন সবার মুখে, হাসনাত আব্দুল্লাহ। যে নামটি শুধু কোঠা সংস্কার আন্দোলনের ব্যানারে নয়, আজ দেশের তরুণদের আশার প্রতীক হয়ে উঠেছে। বলার মতো যে ইসলামিক তাত্ত্বিক যেই যোগ্যতা এবং যেই জ্ঞান, 2024 সালে সেই উত্তাল সময়টা মনে আছে, যখন রাজপথে নেমে এসেছিল হাজারো শিক্ষার্থী। বৈষম্যের বিরুদ্ধে এক পতাকা, এক কণ্ঠে গর্জে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই কণ্ঠগুলোর নেতৃত্বে ছিলেন এক তরুণ ছাত্র, ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। এই নামটি হয়ে যায় আন্দোলনের প্রাণ, আর হাসনাত সেই আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক। তার তীক্ষ্ণ বক্তৃতা, যুক্তির জোর আর নেতৃত্বের দৃঢ়তায় তরুণ সমাজ তাকে দেখতে শুরু করে এক নতুন রাজনৈতিক আশার প্রতীক হিসেবে। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে, তাকে নির্বাচনে জিতাবে ওনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে রাজনীতি মানেই ক্ষমতার খেলা, সেখানে হাসনাত দেখিয়েছেন আদর্শের রাজনীতি কেমন হয়। তিনি শুধু নিজের জন্য লড়েননি, লড়েছেন প্রান্তিক, অবহেলিত, বৈষম্যের শিকার সব তরুণের জন্য। এক ভাষণে তিনি বলেছিলেন, এই দেশটা আমাদের, এখানে বৈষম্য থাকবে না, থাকবে শুধু যোগ্যতার জয়। এই এক লাইনই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, আর হাসনাত হয়ে ওঠেন তরুণ প্রজন্মের আইকন। কিন্তু এখন সবাই যেটা জানতে চাইছে, এই তরুণ কি এবার রাজনীতির বড় ময়দানে নামছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবার প্রার্থী হচ্ছেন কুমিল্লা 4 আসন থেকে। যেখানে আগে লড়তেন পুরনো রাজনৈতিক পরিবারের প্রার্থীরা, সেখানে এবার নামছেন এক নতুন মুখ, এক তরুণ ছাত্র নেতা, যার হাতের মাইকে একসময় গর্জেছিল ন্যায়ের দাবিতে ছাত্ররা। কমিশনের যেই বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করেছি। হাসনাত এখন শুধু আন্দোলনের নেতা নন, তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। একটা নতুন রাজনৈতিক দর্শন নিয়ে তিনি এগিয়ে আসছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। তার প্রচারণার মূল কথা, আমি রাজনীতিতে আসছি ক্ষমতা নিতে নয়, পরিবর্তন আনতে। এই কথাগুলো আজ ছড়িয়ে পড়েছে গ্রামের চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়ায় রিল পর্যন্ত। তরুণরা বলেছে, এই মানুষটা আমাদের প্রতিনিধি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, কুমিল্লা চায়েরে এবার হতে যাচ্ছে এক ব্যতিক্রমী লড়াই, পুরনো রাজনীতির মুখ বনাম নতুন প্রজন্মের প্রতিনিধি। অতীত কাঠামোতে বর্তমান যে নির্বাচন কমিশন পিক অ্যান্ড চুজ ভিত্তিতে হাসনাতের ক্যাম্পেইন ভিডিওগুলো, তার মাঠে মাঠে দৌড়ানো, মানুষের সঙ্গে কথা বলা, সবকিছুই যেন এক নতুন ধারার রাজনীতির ইঙ্গিত দিচ্ছে। যে তরুণ রাজপথে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সে এখন সংসদে দাঁড়াতে চায় ন্যায়ের জন্য, আর দেশের মানুষ তাকিয়ে আছে। এই তরুণ সত্যিই কি বদলে দিতে পারবে রাজনীতির মুখ? হাসনাত আব্দুল্লাহর গল্পটা কেবল এক ছাত্র নেতার নয়, এটা এক প্রজন্মের স্বপ্নের গল্প, যে স্বপ্নে আছে ন্যায়, যোগ্যতা আর সমতার বাংলাদেশ। এমন আরো অনুপ্রেরণামূলক গল্প পেতে আমার ফেসবুক পেজ ফলো করুন, আর ইউটিউব চ্যানেল RS রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না।